আর একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে, আমরা গুলশান কলোনি নিয়ে কথা বলছি, যে গুলশান কলোনি তো পুরোটাই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট করে গুলশান কলোনি তৈরি হয়েছে, কিন্তু এটাও লক্ষণীয় যে তিলজলা, তোপসিয়া, এই কথাগুলো থেকে, নামগুলো থেকেই খেয়াল করবেন, এগুলোও কিন্তু ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডেরই অংশ ছিল। তিলজলা অর্থাৎ ওটা একটা জলাভূমি। তোপসিয়া মানে তোপসে মাছ পাওয়া যেত, তো এগুলোও তো সেই জলাভূমি ভরাট করেই তৈরি হয়েছিল এবং সেটাতে সিপিএম আমলে তৈরি হয়েছিল। অর্থাৎ এই বেআইনি নির্মাণগুলো, পুকুর বোঝানো টোজানো যা কিছু আমরা সাম্প্রতিক কালে এই টিএমসি নামক আউটফিটটির সময় যা কিছু দেখতে পেয়েছি, সব কিন্তু সিপিএম এর লেগেসি। এখন সেগুলো ভেঙে ফেলবার চেষ্টা হচ্ছে বলে সিপিএম একদম রাস্তায় নেমে পড়েছে, রোজ চেঁচামেচি করছে। শতরূপ ঘোষ একদম মানে এমন এমন যুক্তি তিনি দেন যেগুলো যে মুহূর্তে যুক্তিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো খারিজ হয়ে যাবে, এইরকম যুক্তি দিয়ে ওনারা তর্ক করেন। ওনাদের বুদ্ধিশুদ্ধিও তেমন নেই, লেখাপড়াও তেমন নেই, যদিও অনেকে পিএইচডি করেছেন, কিন্তু আদতে লেখাপড়া কতটা করেছেন সন্দেহ আছে। কারণ তাহলে ওই রকমের যুক্তিগুলো দিতেন না যেগুলো পড়ার সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। এনারা কেন বেআইনি নির্মাণের পক্ষে দাঁড়াচ্ছেন?